রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদের অবস্থানকালে আমাদের করণীয় কি, পৃথিবী থেকে আমাদেরকে চলে যাওয়ার পর আমাদের ঠিকানা কোথায় হবে, এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে বিনা দরখাস্তে মুসলিম পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবার কালিমাতে শুকর করি, আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বী, প্রিয় বন্ধুরা, আল্লাহ না করুক যদি আপনার আমার জন্ম কোনো হিন্দু পরিবারে হতো, খ্রিস্টান পরিবারে হতো, ইহুদি পরিবারে হতো, সেখান থেকে আমাদেরকে আমরা মুসলমান হওয়া, ইমানের দৌলত পাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হতো, বলে ঠিক কিনা? অন্য ধর্ম থেকে মুসলমান হয় কিন্তু সংখ্যায় একেবারে কম। কিন্তু আপনার আমার বাপ দাদা পিজা মুসলিম হওয়ার কারণে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আমরা জন্মগতভাবে মুসলমান হওয়ার সুযোগ পেয়েছি, তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, আমরা বিনা দরখাস্তে পরিশ্রমহীন ভাবে আল্লাহ তাআলার অনুগ্রহে মুসলিম হয়েছি, কিন্তু এই মুসলমানের যে কাজ, ঈমান নামক যে দৌলত, সেই ঈমানকে আমরা বিসর্জন দিচ্ছি, আমরা আমাদের করণীয় কাজ করছি না। এটা অত্যন্ত আফসোসের বিষয়। আসলে যেই বিষয়টা, যেই জিনিসটা সহজে পাওয়া যায়, আমরা বাংলার মানুষ, বাংলার মুসলমানরা সেটাকে মূল্যায়ন করি কম, ঠিক কিনা? আমরা আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম, আব্দুল জব্বারের ছেলে আব্দুল সাত্তার মুসলমান হয়েছি। আমরা এজন্য আমাদের ঈমানকে মূল্যায়ন করি না, আমাদের মুসলমানিত্বকে আমরা মূল্যায়ন করি না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের, নেককার লোকদের সাথে হয়ে যাও। ঘোষণাটা কার? আয়াতে কারিমার অর্থটা একেবারে সরলভাবে আপনারা বুঝেছেন, কিন্তু আয়াতের সারমর্ম, গভীরতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষগুলো তোমরা আমাকে ভয় করো। পৃথিবীর সমস্ত মানুষকে এক সাইড করে শুধুমাত্র কেবলমাত্র অন্য মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলেছে বলেন? ঈমানদারদেরকে। শুধুমাত্র ঈমানদারদেরকে আলাদা করে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো। এর কারণ পৃথিবীর অন্য ধর্মের, অন্য গোষ্ঠীর, অন্য মতের মানুষগুলো তারা তো আল্লাহর প্রতি ঈমান আনেই নাই, রবকে এক বলে স্বীকার করেই নাই, লা শরীক বলে তারা বিশ্বাস করে নাই। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে পৃথক করে, তাদেরকে বাদ দিয়ে আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যেহেতু তোমরা আমাকে রব হিসেবে মেনেছো, ঈমান এনেছো, এখন তোমাদের কাজ হলো আমাকে ভয় করা। আচ্ছা বলুন তো, যেই ছাত্র কলেজে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরেই তো অধ্যক্ষকে ভয় করবে, কলেজের নিয়ম কানুন মেনে নিবে, বলেন ঠিক কিনা? আর যে ছাত্র এই কলেজে ভর্তি হলো না, তার জন্য কি এই কলেজের নিয়ম কানুন মানা দরকার আছে? আছে? অতএব কারণে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, রবের প্রতি ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেহেতু তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, ঈমান এনেছো,
অতএব কারণে তোমরা আমাকে ভয় করো। যেহেতু আমাকে মেনে নিয়েছো, তাহলে আমার বিধান পালন করার জন্য তোমরা আমাকে ভয় করো। এখন আল্লাহর ভয় কি, এটা আমরা সকলে বুঝি। আমি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আল্লাহর ভয় হচ্ছেন, আপনি একজন ইমানদার, একজন মুসলিম ব্যক্তি, রাত 12টার সময় বাসায় চলে যাচ্ছেন, রাস্তায় আপনার সামনে সুন্দরী রমণী পড়ল, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি আপনার মধ্যে থাকে, তাকওয়া থাকে, আপনার আল্লাহকে ভয় করে নারীর দিকে তাকাবেন না। আপনি প্রতিষ্ঠানের প্রধান, অফিসের প্রধান, আপনার কাছে অনেক সুযোগ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাণিজ্য করার সুযোগ আছে। আপনি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, সচিব মহোদয়, আপনার অনেক অপশন আছে, সুযোগ আছে। অন্যায়ভাবে টাকার পাহাড় করার, ক্ষমতা ব্যয় করার সুযোগ আছে। যদি আপনি ক্ষমতা পেয়ে সেইখানে ক্ষমতার অপব্যবহার না করেন, অন্যায় না করেন, ঘুষ বাণিজ্য না করেন, অন্যায় কাজ না করেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করছেন। আপনি লম্বা জামা গায়ে দিলেন, লম্বা দাড়ি রাখলেন, মাথায় পাগড়ি পরলেন, কিন্তু টেবিলের নিচ দিয়া ঘুষ নেন, প্রতিষ্ঠানে ফাঁকি দেন, প্রতিষ্ঠানের সহকর্মীদের প্রতি অত্যাচার করেন, ঘুষ বাণিজ্য করে শিক্ষক নিয়োগ দেন, তাহলে কি আপনি আল্লাহকে ভয় করলেন? আপনার এই পোশাক, আপনার এই লেবাসের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকাবেন না। আল্লাহর হাবিব বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া তথা খোদাভীতি হচ্ছে এখানে, এখানে অন্তরে। আপনার মধ্যে আল্লাহর ভয় থাকলে আপনি আপনার ফ্যামিলির বড় ভাই, আপনার ছোট ভাইদের সম্পদ নিজের মধ্যে রাখবেন না, বড়ের সম্পদ নিজের মধ্যে রাখবেন না। আপনি যত বড় বুজুর্গ হন, মাওলানা হন, তাবলীগওয়ালা হন, আপনি যদি বোনের সম্পদ না দিয়ে থাকেন, ভাইয়ের সম্পদ না দিয়ে থাকেন, মানুষের প্রতি জুলুম করে থাকেন, আপনি ইমানদার হতে পারেন না, আপনি মুনাফিক। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা আমার, আজকে আমরা এই যে মাহফিল, জুমার আলোচনা, কোরআনের তাফসীর, এগুলো করার উদ্দেশ্য কি বলেন? আমরা ইমানকে শক্তিশালী করা, বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে ভুল আছে, আমাদের মধ্যে গুনাহ হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, ভুল থেকে সংশোধন করে তাকওয়ার পথে হাঁটার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়, জুমার আলোচনা করা হয়, তাবলীগের বয়ান করা হয়। কিন্তু আফসোস, আমাদের যাদের বয়স 50 বছর, 60 বছর, আমরা তো শত শত মাহফিল শুনেছি, শত শত জুমার আলোচনা শুনতেছি, তাবলীগের বয়ান শুনতেছি, আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? একটু পানির ব্যবস্থা করেন। কথা বুঝতে পেরেছেন? আমরা বছরে যদি 10টা মাহফিল শুনি, 20 বছরে 200 মাহফিল শুনেছি না? কি বলেন? প্রতি জুমায় আলোচনা শুনি, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে, ইমাম সাহেব আলোচনা করেন, মুফাসসির আলোচনা করেন, আমরা একান দিয়ে শুনি, একান দিয়ে বের হয়ে যাই। কিন্তু মুসলমানের কাজ হলো কি? ইমানদার মুসলমান যখন কোরআনের বাণী শুনবেন, হাদিসের বাণী শুনবে, তাদের বক্তব্য আছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আমরা শুনলাম এবং মানব। আর কাফের মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে, তারা বলবে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনেছি কিন্তু মানব না। এখন আমরা কোন পর্যায়ে আছি? নিজেকে মিলায় দেখুন প্রিয় বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া, খোদাভীতি। এক কথায় তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব, বিশ্বনবী, বিশ্বনেতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা করতে বলেন, তোমাদেরকে যে কাছে যা নিয়ে এসেছেন সেগুলো তোমরা গ্রহণ করো, আর তিনি যেগুলো করতে নিষেধ করেছেন সেই বিষয়গুলো তোমরা অ্যাভয়েড করো, পরিহার করো। একেবারে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল, আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের কাছে নিয়ে এসেছেন সেগুলো আমরা গ্রহণ করব, আর তিনি যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমরা বর্জন করব। তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আমি তাকওয়ার ব্যাপারে আলোচনা করলে আমার মতো ছোট্ট গুনাহগার আলেম ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। অতএব তাহলে এক কথায় বুঝে নেবেন,
শরীয়তের যে হালাল বিষয়গুলো আমরা মেনে চলব এবং সমস্ত হারাম কাজগুলো আমরা ছেড়ে দেব, এটাই হচ্ছে তাকওয়া। আর তাকওয়াবান হওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, এখন আমরা যে তাকওয়াবান হব, তাকওয়া গ্রহণ করব, খোদাভীতি অর্জন করব, খোদাভীতি অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, ভালো লোকদের সঙ্গে হয়ে যাও। এখন আপনি ফরেজগার হতে চান, তাকওয়াবান হতে চান, একজন চাঁদাবাজ, ঘুষখোর, সন্ত্রাসী, বেনামাজি, তার পিছনে হেঁটে আপনি কখনো তাকওয়াবান হতে পারবেন? যে নারীবাজি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, জুলুম করে, তার সাথে যদি আপনি স্লোগান দেন, তার পিছনে হাঁটেন, তাকে নেতা মানেন, কখনো তাকওয়াবান হওয়া যাবে? বলেন। আপনি মেডিকেল কলেজে ভর্তি না হইয়া ডাক্তার হবেন, এটা যেমন সম্ভব নয়, ভার্সিটিতে ভর্তি না হয়ে ডিগ্রি অর্জন করবেন, এটা যেমন সম্ভব নয়, কোন আল্লাহওয়ালা খোদাভীতি সম্পন্ন খোদাভীরু তাকওয়াবান নেতার পিছনে না হেঁটে দুনিয়াদার অসৎ খারাপ লোকের সাথে চলে আপনি তাকওয়াবান হবেন, এটা কখনো সম্ভব নয়। আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবক ভাইরা, আজকে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের পথে, যুব সমাজ ধ্বংসের পথে। আমরা মুসলমান, এদেশের 85-88% মানুষ মুসলমান, কিন্তু আমাদের অবস্থান কোথায়? আমাদের যুবকরা স্বার্থের জন্য লোভে মোহ করে অন্যায়ের পিছনে দৌড়াচ্ছে, অথচ ইসলামের জন্য তরুণ যুবকদের অবদান সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স 37 বছর, তাগড়া যুবক। এরপর ইসলাম গ্রহণ করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 26 বছরের টকবগে যুবক, যার মাথা থেকে পা পর্যন্ত যৌবনের তারুণ্য টকবগ করছিল। 20 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন আব্দুর রহমান ইবনে আউফ। 8.5 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ইসলাম গ্রহণের দ্বারাই, তাদের যুবকদের শক্তির দ্বারাই, তারুণ্যের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তারা আল্লাহ রসুলকে সহযোগিতা করেছিলেন, আর আল্লাহ রসুলের যুবকদেরকে ভালোবাসতেন, অত্যন্ত ভালোবাসতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মাহফিলে বক্তব্য দিচ্ছেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, 20-22 বছরের যুবক, মাহফিলের পাশে এসে বসার জায়গা পাচ্ছেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের গায়ে থেকে চাদর ছুঁড়ে তার কাছে নিক্ষেপ করলেন, জারির তুমি আমার চাদরে বসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগে আপ্লুত হয়ে খুশি হয়ে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করুন যেভাবে আপনি আমাকে সম্মানিত করেছেন। আপনার এই চাদরে বসা তো আমি তো দূরের কথা, বিশ্বের কোন মানুষের পক্ষে চাদরে বসা সম্ভব নয়। প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুরা, প্রিয় যুবক ভাইরা, কাদের পিছনে দৌড়াচ্ছেন? কাদের পিছনে দৌড়ে নিজের জীবনটাকে ধ্বংস করছেন? যাদের পিছনে দৌড়াচ্ছেন তারা কি ঢাকা থেকে এসে কখনো আপনাদেরকে বলে যে নামাজ 5 ওয়াক্ত পড়িও, রোজা রাখিও, মা বাবার খেদমত করিও? বলে যে ভাইরা আমার, তারা যুবক তরুণদের হাতে অস্ত্র তুলে দেয়। আফসোস, গতকাল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক তরুণ নেতা উসমান হাদির উপরে আক্রমণ করেছে এরকম একজন যুবক, যার হাতে অস্ত্র তুলে দিয়েছে। শোনা যায় এরকম অস্ত্র নাকি বাংলাদেশের কারো কাছে নাই। তাহলে কোত্থেকে আসলো? কার মাধ্যমে আসলো? কিভাবে আসলো? আমরা আল্লাহর কাছে তাওফিক কামনা করছি। আল্লাহ তাআলা আপনি এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার তাওফিক দান করুন এবং উসমান হাদিকে আল্লাহ তাআলা আপনি সুস্থতা দান করে দিন। এ জাতীয় যুবক কিছু রিলিফের চাল, মাঝে মাঝে কিছু টাকা, নারীবাজি, সন্ত্রাসী করার জন্য যুবক ভাইরা তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তোমাদের দুনিয়া ধ্বংস করছে, তোমাদের পরিবারকে ধ্বংস করছে, তোমাদের আখিরাতকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইরা, আসো ইসলামের পথে, আল্লাহ রাসূলের ওয়ারিস হয়ে তোমরা ইসলামের সৈনিক। যুবকের কিসের সৈনিক? ইসলামের সৈনিক।
তোমাদেরকে ইসলামের জন্য বড্ড প্রয়োজন। জাতির এই ক্রান্তিকালে, এই ক্রান্তি লগ্নে তোমাদেরকে যথেষ্ট প্রয়োজন। তোমরা অন্যায়, অসত্য, মিথ্যা ছায়ার পিছনে না দৌড়িয়ে ইসলামের পক্ষে আসো। কোরআনের সমাজ গড়ার জন্য তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, শপথ নাও। আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিরাপদ থাকবে যদি তোমরা সৎ পথ বেছে নিতে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল যুবক ভাইদেরকে কোরআন সুন্নাহ বুঝে কোরআন সুন্নাহর পথে অগ্রণী ভূমিকা পালন করার জন্য, ইসলামের পথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আগামী বাংলাদেশকে গড়ার জন্য বাংলাদেশের প্রতিটি যুবককে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের সকলকে তাকওয়া হওয়ার জন্য তাকওয়াপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুন। এই কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।